আজকের যে 2024-এর জুলাই আগস্টের হত্যাকাণ্ডের আহত ভাই এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম আমরা বরাবরই দেখেছি যে আহত হয়ে গেলে নিহত হয়ে গেলে কিছুদিন খবর আমরা খবর রাখি না। এই 24-এর পরে দেখেছি সকলে আহত নিহত 2-4 দিন খোঁজ নিয়ে এখন আর কোনো খবর আছে না। এখনো জুলাই ফাউন্ডেশনের নামে যে নাটক চলছে, এখানে যারা আছে তারা অপরিপক্ক, তারা ঠিকভাবে কাজ করছে না। এখন তাদের তো আমরা বারবার স্মরণ করে দিচ্ছি, দ্রুত শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন করুন। তারা কানেই নিচ্ছে না। আমরা চাই তারা দ্রুত এই বিষয়টা সমাধান করুন। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি ফ্যাসিস্টরা এখনো অবস্থান করছে। আমরা হাটে বাজারে সব জায়গায় দেখতেছি আওয়ামী সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের কোনো পুলিশ কাজ করছে না, এই উপদেষ্টারা ঠিক মতো কাজ করছে না, উপদেষ্টারা নিজেদের শরীর চালাইতে পারছে না, তারা উপদেষ্টা হয়েছে। তারা বিএপি গাড়িতে ভ্রমণ করছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাট শহীদদের নিয়ে কোনো কাজ করতেছে না। বাংলাদেশের কাঠামো নিয়ে, নীতি নির্ধারণ নিয়ে কাজ করতেছে না। আমরা দেখেছি ইউজিসি পিএসসিতে 3 জন সদস্য নিয়োগ করা হয়েছিল, ফ্যাসিস্ট যারা ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা শুনতেছি বিভিন্ন ভাবে লবিং করে বিভিন্ন ডিলের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এটা আমরা চাই না, এই জন্য আন্দোলন করি না। তারা 3 সপ্তাহ আন্দোলন করে এক একজন অনেক কিছু ভাবতেছে নিজেদেরকে। অথচ আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, 2024-এর আন্দোলন করেছি, মোদী বিরোধী আন্দোলন করেছি, সব আন্দোলনে আমরা ছিলাম। আমাদেরকে অনেক সময় আমাদের কাছে চেনেই না, এই অবস্থা। তো আমরা যারা সামনে দেখতেছি এদের এক সময় মানে দুইবেলা খাবে এই টাকা ছিল না। এক একজনের চলাচল এখন দেখলে অন্যরকম মনে হয়। আমরা এই জন্য স্বাধীনতার জন্য আমরা এক একজন জীবন দিই নেই, এক একজন আহত হয় নাই। আমি কিন্তু আগে আহত হয়েছি, আমার মোবাইল মানি ব্যাগ সহ আমাকে অনেক আঘাত করা নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক আঘাত করা হয়েছে হাজি সেলিমের লোকজন লালবাগ অঞ্চলে। তো আমি চাই এগুলো সুষ্ঠু বিচার হয়। আমি গতকাল মর্গে গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের প্রতিনিধিদের সাথে। এখানে দেখেছি 7টা লাশ, একটা যাত্রাবাড়ি, 6টা শাহবাগ থানা, এর মধ্যে একজন মহিলা শহীদ আছেন। আমরা ওই সময় বলছি আমাদের অনেক ভাই বোন এখানে লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। আপনারা এগুলো জুলাই আগস্টের এগুলো সঠিক তদন্ত করুন। করা হয়নি, এখনো পুলিশ প্রশাসনকে ঠিকভাবে সচল করা হয়নি, প্রশাসনকে সচল করা হয়নি, বিভিন্ন বাহিনীকে সচল করা হয়নি। এখন আমরা যেটা শুনতেছি বিভিন্ন বাহিনীর লোকজন লবিং করে আওয়ামী সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা করছে, বিভিন্ন ক্ষেত্রেই দেখতেছি। আমরা এটা চাই না, আমরা দ্রুত সময়ের মধ্যে এর সমাধান চাই, নইলে আমরা আবার রাজপথে নামবো। এবং এই শহীদ ভাইরা যারা আছে তারা যদি আবার ভয়েস রেজ করে তাহলে আপনারাও কিন্তু পালানোর জায়গা পাবেন না। ধন্যবাদ।